হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। তোমাদের পরীক্ষা নিশ্চয়ই চলছে। যাদের বিজ্ঞান পরীক্ষা বাকি আছে তারা আমার প্রশ্নটি খেয়াল করতে পারো। ভাগ্য ভালো থাকলে এখান থেকে কমন পড়তে পারে। আর বারবারই বলছি, পড়ার কিন্তু কোনো বিকল্প নেই। শুধু প্রশ্ন দিচ্ছে বলেই যে প্রশ্নগুলো পড়বে তার কিন্তু কোনো মানে নেই। তোমরা তোমাদের মতো প্রস্তুতি নিতে থাকো। আর এটি হচ্ছে আমার বিদ্যালয়ে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন বিজ্ঞান পরীক্ষাটি হয়ে গিয়েছে। তো তোমাদের সাথে প্রশ্নটি শেয়ার করছি। সময় হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট, পূর্ণমান হচ্ছে 100। বাংলাদেশ বিশ্ব পরিচয় এবং সামোন্নতিক শিক্ষার মতোই প্রশ্নের কাঠামো। প্রথমে সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখি। যেমন সঠিক উত্তর আছে এখানে 10টা, 1 করে 10 একে 10 নাম্বার। তো 1 নম্বরে আছে, কোনটি অনবায়নযোগ্য শক্তির উৎস? এটা হচ্ছে কয়লা। 2, জলবায়ু কিভাবে পরিবর্তন হয়? এটা হচ্ছে ধীরে ধীরে। 3, নিচের কোনটি বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ নয়? এটা হচ্ছে হারিকেন। 4, স্কুলে যাওয়ার পথে তোমার বন্ধুকে কুকুরে কামড় দিয়েছে, এ অবস্থায় তুমি কি করবে? ক, ডাক্তারের কাছে নিয়ে যাব। 5, ম্যালেরিয়া ও ডেঙ্গু ছড়ায় মশা। 6, কোন সম্পদটি সীমিত? কয়লা। 7, কোনটির জন্য প্রাণী উদ্ভিদের উপর নির্ভরশীল? খাদ্য। মাটি দূষণের প্রধান কারণ কোনটি? কীটনাশকের ব্যবহার। 9, খেলার মাঠে লোকজন ময়লা ফেলছে, এই অবস্থায় তুমি কি করবে? নির্দিষ্ট স্থানে ময়লা ফেলব। 10, পদার্থের সূক্ষ্ম কণাকে কি বলে? খ, পরমাণু। নাম্বার 2, খালি স্থানে সঠিক শব্দ বসিয়ে বাক্যটি উত্তরপত্রে লিখি। দেখো অনেকেই কি করে জানো, শুধু ক নাম্বার দিয়ে শূন্যস্থানটি লিখে। দেখো এই কাজটা কিন্তু করা যাবে না। নাম্বারের দিকে খেয়াল করো, প্রতিটিতে কিন্তু 2 করে। তো একটা লাইনে যদি 2 করে থাকে, শুধু খালি ঘরে শুধু শূন্যস্থান লিখলে কি 2 নাম্বার পাওয়া যায় বলো? তাহলে পুরো লাইনটি লিখতে হবে। এবং বলেও দিয়েছে যে সঠিক শূন্যস্থানে সঠিক শব্দ বসিয়ে বাক্যটি মানে পুরো বাক্যটি উত্তরপত্রে লিখতে হবে। অবশ্যই তোমরা প্রশ্নে কি বলা থাকে খেয়াল করবে এবং নম্বরের দিকে খেয়াল করে প্রশ্নের আনসার করবে। ক, কোনো কিছু করার সামর্থ্যই হলো শক্তি। খ, পৃথিবীর ড্যাশ তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে? বায়ুমণ্ডলের। গ, মানুষ ড্যাশ সম্পদ তৈরি করতে পারে না? ঘ, ড্যাশ ও জলবায়ুর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে? এটা হবে আবহাওয়া। বেঁচে থাকার জন্য মানুষ ও উদ্ভিদ ড্যাশ উপর নির্ভরশীল? এটা হবে পরস্পরের। 3, বাক্যগুলো খাতায় লিখে শুদ্ধ বাক্যের পাশে শুদ্ধ ও অশুদ্ধ বাক্যের পাশে অশুদ্ধ লেখো। এখানেও প্রতিটিতে নাম্বার হচ্ছে 2 করে। আর বলে দিয়েছে দেখো বাক্যগুলো খাতায় লিখে, তার মানে তোমার বাক্যগুলো খাতায় লিখতে হবে। লেখার পর বাক্যের পাশে যদি শুদ্ধ হয় শুদ্ধ লিখবে, অশুদ্ধ হলে অশুদ্ধ লিখবে। বাক্যগুলো খাতায় কিন্তু লিখতে হবে। আমি অনেক খাতা দেখেছি, খাতাগুলো কিভাবে লেখে, ক দিয়ে শুদ্ধ হলে শুদ্ধ লেখে, অশুদ্ধ হলে অশুদ্ধ লেখে। এই পুরা বাক্যটি লিখতে চায় না, কিন্তু এভাবে কিন্তু নাম্বার কমে আসবে। টিচার ইচ্ছা করে নাম্বার 1 করে কমিয়েও দিতে পারে। কেমন? তো এই ভুলটি তোমরা করবে না, যেহেতু বলেই দিয়েছে এভাবে লিখবে। আর নাম্বার যেহেতু 2, পুরা লাইনে লেখা ভালো। ক, প্রাণী বিভিন্নভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল? এটা শুদ্ধ। ঠিকভাবে এভাবে লিখে এভাবে শুদ্ধ লিখবে। খ, মানুষের দেহের প্রায় 90% পানি? এটা অশুদ্ধ, কারণ এটা হচ্ছে উদ্ভিদের দেহে থাকে 90% পানি। কেমন? এটা অশুদ্ধ। খ, আইসিটি মানুষের পারস্পরিক যোগাযোগ সহজ করেছে? এটা শুদ্ধ। বায়ু নিম্নচাপ অঞ্চল থেকে উচ্চচাপ অঞ্চলে প্রভাবিত হয়? শুদ্ধ। ও, মানুষের তৈরি সম্পদই হলো মানবসৃষ্ট সম্পদ? এটাও শুদ্ধ। এখন আসো
নাম্বার 4, বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করে খাতায় লিখো। এখানে আছে ক, খ, গ, ঘ 4টি, আর এখানে আছে 6টি, 2টি অতিরিক্ত দেওয়া আছে। আর প্রতিটাতে মার্কস হলো এখানেও 2 করে, 4 দুগুণে 8। আর এখানে দেখো কি লিখেছে, বাম পাশের বাক্যাংশ, এটা বাম পাশ, ডান পাশের বাক্যাংশের সাথে মিল করে খাতায় লিখি। কিন্তু তোমরা অনেকেই করো কি, যে এ পাশের বাক্যাংশের সাথে যেন এ পাশের বাক্যাংশ তুমি মিল করো, মাঝখানে একটি হাইপেন দেয় অথবা কমা দেয় অথবা একটি হ্যাশ চিহ্ন দেয়, এগুলা কিছুই করা যাবে না। ক নাম্বার দিয়ে সুন্দর করে লাইনটা শেষ করতে হবে। যেমন ক, ইন্টারনেট বিশাল নেটওয়ার্ক, সোজা লিখে দিবে 4 নং প্রশ্ন উত্তর ক, ইন্টারনেট বিশাল নেটওয়ার্ক, মাঝখানে ইন্টারনেট আর বিশাল নেটওয়ার্কের মাঝখানে কমা দাড়ি কিছুই দেওয়া যাবে না। ইন্টারনেট বিশাল নেটওয়ার্ক, কেমন? তাহলে এইখানে এটা হবে ক নাম্বার। খ, বহু বছর এর গড় আবহাওয়া হলো কি? জলবায়ু। গ, গ্রিন হাউস হলো কাচের তৈরি ঘর। ঘ, মানুষ তৈরি করতে পারে না কি সম্পদ? এটা হলো ঘ, প্রাকৃতিক সম্পদ। 5 নাম্বার, সংক্ষেপে উত্তরটি উত্তরপত্রে লেখো, যে কোনো 10টি। 10টিতে আছে একটিতে 3 নাম্বার করে, 3 10 30 নাম্বার, আছে হলো 12টি। তুমি যেই কয়টি ভালো পারো, যেই 10টি ভালো পারো তুমি সেই 10টি আনসার করবে। আরেকটি ব্যাপার হলো, পরীক্ষাতে মনে করো তুমি ক খ পারো কিন্তু গ পারো না, তুমি ঘ পারো, তাহলে তুমি নাম্বারটা কিভাবে লিখবে? তুমি ঠিক ক খ ঘই লিখবে, গ পারো না, গ নাম্বারও তুমি দিবে না। কিন্তু পরীক্ষার খাতা দেখতে গেলে দেখা যায় স্টুডেন্টরা করে কি, ওরা ওদের মতো করে সিরিয়াল মেনটেন করে, ক খ গ ঘ এভাবে ওদের মতো করে সিরিয়াল মেনটেন করে, কিন্তু প্রশ্নের সাথে নাম্বারের কোনো মিল থাকে না। ওটা করা যাবে না। তুমি প্রশ্নের সিরিয়ালটা মেনটেন করবে। প্রশ্নে ক থাকলে তুমি ক লিখবে, থাকলে খ লিখবে। আর যদি তুমি গ না পারো, গ স্কিপ করে যাবে, তুমি নাম্বার দিবে ঘ। আবার মনে করো তুমি উ পারো, চ পারো, ছ পারো না, লিখবে না, ছ লিখবে না। চর পরে যদি তুমি বর্গীয় জ লিখতে চাও, বর্গীয় জ নাম্বার দিয়ে লিখবে। কিন্তু এটা কিন্তু খেয়াল করবে। আচ্ছা, এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের সুবিধার জন্য আমি খাতায় লিখে রেখেছি, একটু খেয়াল করো বন্ধুরা। এই যে 5 নং প্রশ্নের উত্তরগুলো আমি সুন্দরভাবে লিখে রেখেছি, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্রথম প্রশ্নটি ছিল ক নাম্বার, 3টি তথ্য সংরক্ষণ প্রযুক্তির নাম লেখো। এই তথ্য সংরক্ষণ প্রযুক্তির নাম হলো পেন ড্রাইভ, সিডি, ডিভিডি। খ নাম্বার প্রশ্ন, বাংলাদেশে ব্যবহৃত 3টি সার্চ ইঞ্জিনের নাম লেখো। উত্তর, বাংলাদেশে ব্যবহৃত 3টি সার্চ ইঞ্জিনের নাম হলো গুগল, ইয়াহু, পিপিলিকা। গ, আবহাওয়ার উপাদানগুলো কি কি? আবহাওয়ার উপাদানগুলো হলো তাপমাত্রা, আর্দ্রতা, বায়ুপ্রবাহ, মেঘ, বৃষ্টিপাত ও বায়ুচাপ। ঘ, বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ অনেক বেড়ে গেলে সেদিন কি হতে পারে? বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ অনেক বেড়ে গেলে সেদিন আমাদের বেশি গরম লাগে, অর্থাৎ বায়ুচাপ কমে যায়। ও নাম্বার, আমাদের জীবনে জলবায়ু পরিবর্তনের 3টি প্রভাব লেখো। আমাদের জীবনে জলবায়ু পরিবর্তনের 3টি প্রভাব হলো প্রাকৃতিক সমস্যা সৃষ্টি করবে, দুর্যোগকে আরো ভয়াবহ করে তুলবে, প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বাড়বে। চ নাম্বার, নবায়নযোগ্য 3টি প্রাকৃতিক সম্পদের নাম লেখো। নবায়নযোগ্য 3টি প্রাকৃতিক সম্পদের নাম হলো সূর্যের আলো, বায়ু প্রবাহ, পানির স্রোত। অনবায়নযোগ্য 3টি প্রাকৃতিক সম্পদের নাম লেখো। অনবায়নযোগ্য 3টি প্রাকৃতিক সম্পদের নাম হলো তেল, গ্যাস, কয়লা। বর্গীয় জ, জনসংখ্যা বৃদ্ধির ফলে হওয়া 3টি সমস্যার নাম লেখো। জনসংখ্যার বৃদ্ধির ফলে 3টি সমস্যা হলো বাড়তি শস্য উৎপাদনের জন্য ও 2 পশুপালনের জন্য বন উজাড় করছে,
3 বনভূমি ধ্বংস হচ্ছে। ঝ দৈনন্দিন জীবনে বায়ু প্রবাহের 3টি ব্যবহার লেখো। দৈনন্দিন জীবনে বায়ু প্রবাহের 3টি ব্যবহার হলো 1 ভেজা বস্তুকে শুকানোর কাজে, 2 নদীতে পালতোলা নৌকা চলে, 3 টারবাইন বা চরকা ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। ইয় শক্তির 3টি উৎসের নাম লেখো। শক্তির 3টি উৎসের নাম হলো, প্রধান উৎস হচ্ছে সূর্য, তারপর বায়ুপ্রবাহ, পানির স্রোত। ট কেন কিডনি ও লিভার অকার্যকর হতে পারে? ক্ষতিকর রাসায়নিক পদার্থ মিশ্রিত খাদ্য গ্রহণের ফলে কিডনি ও লিভার অকার্যকর হতে পারে। ঠ পানিবাহিত 3টি রোগের নাম লেখো। পানিবাহিত 3টি রোগের নাম হচ্ছে ডায়রিয়া, কলেরা এবং টাইফয়েড। 6 নিচের প্রশ্নগুলোর উত্তরপত্রে লিখো, যে কোনো 4টি। এখানে আছে 6টি, এর মধ্যে লিখবে 4টি। প্রতিটি প্রশ্নের নাম্বার হচ্ছে 8 করে, 4 8 32। যেহেতু 8 নাম্বারের প্রশ্ন, তো বুঝে শুনে কিন্তু ভালো করে লিখতে হবে। এবং দেখো প্রশ্নের ক্যাটাগরিগুলো। ক নাম্বার, আবহাওয়া কি? লিখতে পারলে 1 নাম্বার। আবহাওয়ার উপাদানগুলোর নাম লেখো। আবহাওয়ার উপাদানগুলোর নাম লিখলে 3 নাম্বার। এটা কিন্তু শর্ট প্রশ্ন এসেছে। বাংলাদেশে কেন বর্ষাকালে অধিক বৃষ্টিপাত হয় তা 4টি বাক্যে লেখো। দেখো বলে দিয়েছে 4টি বাক্যে। 4টি বাক্যে লিখলে 4 নাম্বার। তো 1 3 4 8 হয়ে গেল। খ মানব সৃষ্ট সম্পদ কি? লিখলে 1 নাম্বার। প্রাকৃতিক সম্পদ ও মানব সৃষ্ট সম্পদের 3টি মিল। 3টি মিল লিখলে 3 নাম্বার। অমিল লিখতে পারলে 4 নাম্বার। দেখো মার্কস ডিস্ট্রিবিউশনটা কিন্তু অনেক সুন্দর করে দিয়েছে। 8 নাম্বার। গ পরিবেশের উপর জনসংখ্যা বৃদ্ধির 3টি ক্ষতিকর প্রভাব লেখো। 3টি ক্ষতিকর প্রভাব লিখলে 3 নাম্বার। বনভূমি ধ্বংসের ফলে পরিবেশের উপর কী প্রভাব পড়ছে তা 5টি বাক্যে লেখো। এই 5টি লিখতে পারলে 5 নাম্বার। টোটাল 8 নাম্বার। ঘ বৈশ্বিক উষ্ণায়ন কি? নাম্বার হচ্ছে 2। জলবায়ু পরিবর্তন রোধে তোমার করণীয় 6টি বাক্যে লেখো। 6 নাম্বার। ও উদ্ভিদ কিভাবে প্রাণীর উপর নির্ভরশীল? 2 নাম্বার। মানুষ বেঁচে থাকার জন্য নির্ভর করে এমন 3টি জড়বস্তুর নাম লেখো। 3 নাম্বার। জীব কিভাবে জলের উপর নির্ভর করে এ সম্পর্কে 3টি বাক্য লেখো। 3 নাম্বার। চ 2টি জাঙ্ক ফুডের নাম লেখো। 2 নাম্বার। খাদ্য সংরক্ষণ কি? 1 নাম্বার। খাদ্য সংরক্ষণের 5টি উপায় লেখো। 5 নাম্বার। এই হলো 5 6 7 8। যেমন দেখো প্রতিটি প্রশ্নের মধ্যে কিন্তু 3টি করে অংশ বা 2টি করে অংশ আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কাছে একটা কথা হচ্ছে, অনেকে করো কি যে এটুক তো পারি, এইটুকু তো পারি না, তাহলে লিখবো না। এটা করবে না। যদি এমন হয় যে তোমাদের 4টা প্রশ্ন হচ্ছে না, যেমন 4টা প্রশ্ন দিয়ে ফেললে তো ভালো। এমন যাদের হচ্ছে না যে অংশটা পারছি না কিন্তু বাকি অংশগুলো পারি, প্রবলেম নেই। যেটা পারছো না ওটা তো পারছো না, বাকিটা লিখে ফেলবে। যেহেতু প্রতিটি ভাগে ভাগে নাম্বার আছে, তো যেটুকু পারো না তুমি ওইটুকু মার্কস পাবে না, কিন্তু যেটুকু পারো ওইটুকু তো তুমি লিখবে। যেটুকু পারো না ওইটুকুর জন্য তুমি পুরো প্রশ্ন ছেড়ে আসবে না। তো শিক্ষার্থী বন্ধুরা, ভালোভাবে পরীক্ষার প্রস্তুতি নাও। সবার পরীক্ষা ভালো হোক এই আশা করছি। আর হ্যাঁ, পরীক্ষা কমন পড়লো কি না কমেন্ট বক্সে কিন্তু জানিও। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।